আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই আমার হাতে যে গাছটা দেখছেন, এটা কিন্তু সবাই আমরা চিনি। এটা কিন্তু জলপাই গাছ। এই জলপাই গাছ আমাদের জন্য খুবই উপকারী। আপনারা অনেকে মনে করেন জলপাই তো আমরা তরকারিতে খাই বা আপনার আচার করে খাই, ইত্যাদি স্বাদ টেস্টের জন্য খাই, কিন্তু তা না। এই জলপাই গাছ এবং পাতা এবং ছাল সবটাই আমাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন ওষুধ হিসেবে। আমি আপনাদের ছোটোখাটো দু একটা বলি। যেমন অনেকে আছে মাথায় চুলে সমস্যা, চুল সবসময়ের জন্য জড়া লাগানো থাকে, চুল কোনো সময় আলাদা হয় না, তাদের জন্য বিশেষ উপকার করে এই জলপাই পাতার রস। আর যাদের সবসময়ের জন্য মুখরুচি থাকে, তারাই পাতা রোদ্রে দিয়ে শুকায় ভালো করে ধুয়ে নেবেন। আগে রোদ্রে দিয়ে শুকায় গুঁড়ো করে পাউডার করে চা করে খাবেন। চার মতন গরম পানি করে সেরকমের চার মতন করে খাবেন। যাদের শরীরেরও চামড়া ঢিলা হয়ে গেছে তাদের জন্য খুব উপকারী, তারা ওই চার মতন করে খাবেন। ইনশাল্লাহ আপনার চামড়া আস্তে 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 ছেড়ে দেবে এবং জায়গায় চলে যাবে। যারা শরীরে বল পান না, তারাও ঠিক এভাবে চার মতন করে খান। যদি পাতা খুব রস করে শরীর লাগাইতে চান, তাও লাগাইতে পারেন। ইনশাল্লাহ উপকার পাবেন। শতব উপকার কোনো ক্ষতি করে না। তবে যাদের ডায়াবেটিস আছে তারাও খাবেন, কিন্তু কম খাবেন। যে সমস্ত মা বোন পেটে বাচ্চা আছে তারা কিন্তু খাবেন না। যাদের বড় আকারে আপনার করা রয়েছে, অপারেশন করা আছে, তারাও খাবেন না। সবাই ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।